মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ক্রমেই জটিল আকার ধারণ করছে। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে সাম্প্রতিক সংঘাতের পর আন্তর্জাতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে। এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্কবার্তা দিয়েছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI). মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআইয়ের কিছু গোয়েন্দা নথি পর্যালোচনা করে দেখা গেছে 2026 সালের ফেব্রুয়ারির শুরু থেকেই যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলকে লক্ষ্য করে সম্ভাব্য ড্রোন হামলার প্রস্তুতির ইঙ্গিত পাওয়া গেছে। চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই আশঙ্কাকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। গোয়েন্দা তথ্য অনুযায়ী সমুদ্রে অবস্থান করা কোনো অজ্ঞাত জাহাজ থেকে ড্রোন উড়িয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হতে পারে, যদিও সম্ভাব্য হামলার সময়, লক্ষ্যবস্তু বা সংশ্লিষ্ট পক্ষ সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। তবুও যুক্তরাষ্ট্রের প্রশাসন বিষয়টিকে সম্ভাব্য হঠাৎ হামলার ঝুঁকি হিসেবে বিবেচনা করছে। এই সতর্কবার্তা এমন সময় সামনে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালানোর অভিযোগ রয়েছে তেহরানের বিরুদ্ধে। তবে সম্ভাব্য হামলার বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি লস অ্যাঞ্জেলেসে এফবিআইয়ের এক মুখপাত্র। একইভাবে হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। অন্যদিকে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। মাদক পাচারকারী সংগঠনগুলোর মধ্যে ড্রোন ব্যবহারের প্রবণতা বাড়ছে এবং এই প্রযুক্তি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত এলাকাকে কেন্দ্র করে এমন আশঙ্কা জোরালো হয়েছে। 2025 সালের সেপ্টেম্বরে প্রকাশিত একটি গোয়েন্দা বুলেটিনে উল্লেখ করা হয়, একটি অসমর্থিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল মেক্সিকান কার্টেল নেতারা সীমান্ত এলাকায় বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহারের অনুমোদন দিয়েছেন। এদিকে সম্ভাব্য নিরাপত্তা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি জোরদার করেছে ক্যালিফোর্নিয়া প্রশাসন। অঙ্গরাজ্যটির গভর্নর গ্যাভিন নিউসমের দপ্তর জানিয়েছে, তারা স্থানীয় ও ফেডারেল নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে লস অ্যাঞ্জেলেস শেরিফ বিভাগ গুরুত্বপূর্ণ স্থাপনা, উপাসনালয় ও জনসমাগম স্থলে নিরাপত্তার টহল বাড়িয়েছে। এদিকে চলমান সংঘাত বন্ধের বিষয়ে 3টি শর্তও সামনে এনেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত বন্ধ করতে হলে আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বৈধ অধিকার স্বীকৃতি দিতে হবে, সাম্প্রতিক হামলায় হওয়া ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক আগ্রাসন না চালানোর বিষয়ে শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট এই সংঘাতের জন্য সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছেন। একই সঙ্গে তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রতি ইরানের অঙ্গীকারপূর্ণ পুনর্ব্যক্ত করেন। বিশ্লেষকদের মতে, যদি বর্তমান উত্তেজনা আরও বাড়তে থাকে তবে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিতেও পড়তে পারে। দিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।